আমরা বাঙালি দলের পক্ষ থেকে আজ আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মূলত 1980 সনের 6 জুন থেকে শুরু হওয়া মান্দাই এডিসি এলাকার বিভিন্ন প্রান্তে বাঙালিদের বেছে বেছে সেখানে নির্বিচারে হত্যা করা হয়েছিল বা গণহত্যা করা হয়েছিল। এর নিহত প্রত্যেকটা বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আজ আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে। তাদের পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তি জারি করে তারা বলেছেন যে আজ 6 জুন রাজ্য তথা ভারতের ইতিহাসে এক অভিশপ্ত দিন। আজকের দিন থেকেই কিন্তু পরিকল্পিতভাবে গণহত্যা এডিসি মান্দাই এলাকায় বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল এবং নৃশংসভাবে খুন হয়েছিলেন রাজ্যের নিরীহ মানুষ। শয়ে শয়ে বাঙালি মা বোন সেখানে ধর্ষিতা হয়। হাজার হাজার বাড়িঘর জলে পুড়ে সেখানে কোটি কোটি টাকার ধ্বংসস্তূপ পরিণত হয় সম্পদ, এবং পরিণামে সেদিন লক্ষ লক্ষ বাঙালিকে প্রাণ রক্ষার তাগিদে এলাকা ছাড়তে হয়েছিল। তাদেরই আজ স্মরণ করলেন আমরা বাঙালি রাজ্য কার্যালয় এবং তারা আরো অভিযোগ করেন আজ সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্বরা যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের কিন্তু উপযুক্ত শাস্তি প্রদানের বদলে বর্তমান সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন। এ বিষয় নিয়েও কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন। তারা বললেন তারা রাজ্যের মানুষ জানতেই পারলেন না এই ঘটনার মূল সূত্রপাত কোথায়, কারা এই ঘটনার সাথে জড়িত এবং বাঙালি পরিবারগুলো এভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন তা নিয়ে কিন্তু তারা ক্ষোভ উগরে দিলেন। এ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির যারা সদস্যরা রয়েছেন আজ কি বলেছেন শুনে নেওয়া যাক। 80 সালের জুনের যে গণহত্যা 6 তারিখ যেটা শুরু হয়েছিল, যে গণহত্যাকে কেন্দ্র করে স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রায় 6000-এর উপর বাঙালি খুন হলো, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হলো, শয়ে শয়ে মা বোন ধর্ষিত হলো, কোটি কোটি টাকা সম্পদ বাঙালি শেষ হলো এবং কয়েক লক্ষ বাঙালি এডিসি প্রত্যন্ত অঞ্চল ছেড়ে চলে আসতে বাধ্য হলো নিরাপত্তার অভাবে, প্রাণের ভয়ে, যারা আজও বাড়ি করে ফিরতে পারেনি। এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা, শিখ নিধনের বিচার হলো এই সাম্প্রতিক কিছুদিন আগে, অথচ এত বড় একটা ঘটনা নিয়ে কারোর কোনো এই পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা নেই, না সিপিএম এর, না কংগ্রেসের, না বর্তমানে যারা শাসক দল ক্ষমতা আসার আগে কিন্তু বলছিল এরা ক্ষমতা আসলে এগুলি বিচার বিভাগ তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবে। আজকে 7 বছর গত হতে চলছে, কিছু নেই, এখনো ঘটনা চলছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, আমরা দেখছি সিপিএম আমরা আমল দেখেছি যারা উগ্রপন্থী, যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে চাকরি, লোন ডোল, সরকারি সুযোগ সুবিধা পদ পাইয়ে দেওয়া হয়েছে। এবং জুট আমলও এই যে টিএনবির নায়ক যিনি বিজয়াঙ্কল, তাকে দিল্লিতে ডেকে নিয়ে পুরস্কৃত করা হয়েছে। বর্তমান আমলটা ঠিক তাই চলছে, যারা বাঙালি মারছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। রিয়াং শরণার্থীকে কেন্দ্র করে আমরা দেখলাম যারা রিয়াংরা এখানকার স্থানীয় বাঙালিদেরকে মারলো, তারা কিছু পেল না, ওরা বাইরের এখান থেকে এসে 600 কোটি টাকা প্যাকেজ দেওয়ার পুনর্বাসন পেল। এখনো ঘটনা চলছে, ওই সেদিনও ঘটনা উপরে আপনারা জানেন। এই যে বিষয়গুলো এখন পরিষ্কার, ত্রিপুরাতে তুষণ নীতি চলছে, ভোটের রাজনীতি চলছে, সিপিএম আমল ছিল, কংগ্রেস আমলে চলছে, বর্তমান আমলে একই চলছে। আমরা কি এইভাবে মার খেতে খেতে শেষ হয়ে যাব? এবং যারা মরলো তাদের পরিবারের আজকে অবস্থার চিন্তা করেন, যারা বাড়িঘর ছাড়লো, লক্ষ লক্ষ মানুষ আজও সস্থানে ফিরতে পারেনি, তাদের অবস্থার চিন্তা করেন। তাদের পেছনে কেউ নেই, পাশে কেউ নেই, না সিপিএম, না কংগ্রেস, না বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারা। কাজে এইটা আমরা আর মানতে পারি না। এই দেশের ভূমিপুত্র বাঙালি, অবিভক্ত ভারতের স্বাধীনতার রূপকার বাঙালি, এই দেশের উন্নয়নের, এই রাজ্যের উন্নয়নের কারিগর বাঙালি, বাঙালি কি গাঙের জলে ভেসে এসেছে? আমরা কি সারা জীবন এইভাবে মার খেয়ে খেয়ে যাবো? এটা চলতে পারে না। তাই আমরা এই আন্দোলন করে যাচ্ছি। 80 জনের গণহত্যা যারা নিহত হয়েছে, তাদের যারা দোষী এই ঘটনায় তাদেরকে চিহ্নিত করার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন তখন থেকে দাবি করছে, এখনো করছি, যতদিন না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চলবে। চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে। এবং আগামী দিনে বাঙালিকে ধ্বংস করার জন্য এই যে কনস্পিরেসি ষড়যন্ত্র বিভিন্ন পার্টি মিলে করে চলেছে, বাঙালিকে যদি তারা বুঝতে ভুল করে সিংহের জাতি বারবার মার খাচ্ছে, এইটা আর মানা হবে না। আন্দোলন অচিরেই বিরাট আন্দোলন তৈরি হবে, মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো। আজকের দিনে দাঁড়িয়ে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং এই গণ আন্দোলনে সবাই সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। এই কর্মসূচি আজকে আমাদের শুধু এখানে নয়, সারা রাজ্যে হচ্ছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, এর জন্য সবাই সহযোগিতা